আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। প্রায় সময়ই আমার এত লেজি লাগে, জানি না কেন। ওই দিনটাও এমন ছিল, ঘুম থেকে উঠে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে বোর ছিলাম। তো ভাবলাম আজকে কয়েক রকমের ভর্তা করব, বাসায় যা আছে তা দিই। তার জন্য আমি বেগুন পোড়াই নিছি, আর এদিকে টমেটোগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সফট করে নিব। 3-4 মিনিটেই হয়ে যাবে। এদিকে ধনিয়া পাতা আর পেঁয়াজ কেটে রাখতেছি। বেগুন ভর্তা আমার ফেভারিট। এই ভর্তাটা বড় বেগুন দিয়েই বেশি ভালো হয়। বাসায় ছোট বেগুন ছিল, তাই ছোট বেগুনেই পুড়ে তাতে পেঁয়াজ, শুকনা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে ভর্তা বানিয়ে ফেললাম। নর্মালি আমি ভর্তাটা অন্যভাবে করে থাকি, সরিষার তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে বেগুনটাও ভেজে নেই, কিন্তু আজকে যেহেতু ইচ্ছে করছিল না তাই আর ওইভাবে করলাম না, এভাবেই বানিয়ে ফেললাম। নেক্সট বানাবো আলু ভর্তা। আলু সিদ্ধ দিয়ে ম্যাশ করে রেখে দিছি। এখন শুধু পেঁয়াজ, চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিব। আলু ভর্তার সাথে আমি ঘিও দিয়ে দিছি। ঘি দেওয়ার কারণে আই থিঙ্ক টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই ঘিটা আমার ফুফুর হাতের বানানো, এত সুন্দর ঘ্রাণ, আলহামদুলিল্লাহ। এখন টমেটোগুলা তুলে এই টমেটোগুলাকেও ভর্তা বানিয়ে নিব। এই টমেটোগুলা আর একটু পুরা পুরা হলে ভালো হতো, কিন্তু আমি তুলে নিছি। আপনারা যদি বাসায় বানান তাহলে টমেটোগুলোকে আরেকটু পুরা পুরা করবেন, এতে ফ্লেভার অনেক ইনহ্যান্স হয়। তো সবগুলা মিক্স করে টমেটো ভর্তাটাও মাখিয়ে রেখে দিব। তারপর বানাবো ঢেঁড়স ভর্তা। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। ঢেঁড়সগুলো সিদ্ধ দিয়ে কাঁচা মরিচগুলোও ঢেঁড়সের সাথে সিদ্ধ করে নিছিলাম। এখন পেঁয়াজ আর মরিচটা ভালো করে মিক্স করে ঢেঁড়সগুলোও মাখিয়ে নিব। এই ঢেঁড়স ভর্তাটাও ভালোই ছিল। তো এই তো আমার 4 রকমের ভর্তা ডান। এই সবগুলো ভর্তা বানিয়ে আমার হাত সারাদিনই এত জ্বলা জ্বলছে। তো যাই হোক, ভর্তা বানিয়ে তারপর খুব মজা করে খেলাম। আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।